একসাথে একটার পর একটা লাগতে লাগতেই আমাদের সব কিছু শেষ। প্রথম অগ্নিকাণ্ড শুরু হচ্ছে ইকো ভ্যালি রিসোর্ট থেকে। ওদের ব্যালকনিতে ছোট করে একটা আগুনের সূত্রপাত হয়, কোথা থেকে হয় সেটা জানি না। ওইখান থেকে যখন শুরু হয় তখন আমাদের রিসোর্ট হচ্ছে ওই পাশে, আমরা দেখতে পাই, সাথে সাথে চলে আসি, সবাই গিয়ে উপরের দিকে যাই। কিন্তু ওইখানে তখন মনে করেন যে এখানে পানি তখন ছিল না, অনেক চেষ্টা করলাম, পারি না ওইখানে আগুনটা নিভাইতে। পরে আমরা অবকাশে চলে যাই, ওইখান থেকে যতটুকু মালামাল পারি বাইর করতে পারছি। পরে এরপরেই 2 মিনিটের মধ্যে অবকাশে আগুন লেগে যায়। তারপর এখান থেকে মারোয়াটি আস্তে আস্তে করতে করতে ওইদিকে আমাদের ওইদিকে পানির গাড়ি আসা মানে আসতে ছিল, কিন্তু কোনোভাবে সম্ভব হচ্ছিল না আমাদের আগুনটা নিভানো। দেন একসাথে একটার পর একটা লাগতে লাগতেই আমাদের সব কিছু শেষ। আর আমাদের নিজের তো অনেক, আর সবগুলো এভরিথিং মিলাতে গেলে তো প্রায় 100 কোটি টাকার উপরে। আর আমাদের নিজেদের প্রজেক্টটা ছিল 1 কোটি টাকার। আমাদের শৈলকুটি রিসোর্ট, এটা পুরোটাই অনেক চেষ্টা করেছি কিন্তু কোনোভাবে পারি নাই টিকাইতে। আর ফায়ার সার্ভিস যখন আসছিল তখন মিনিমাম 15টা রিসোর্ট পুড়ে গেছে অলরেডি। ফায়ার সার্ভিস আসার পর ওনারা লাইন লাগায়, কিন্তু পানি তখন মজুদ ছিল না। পানির সংকটের কারণে মনে করেন ওনারা আর লাইন দিয়েও কিছু করতে পারলো না। আর এমনি কি আগুন নিয়ন্ত্রণের জন্য কি শর্টেজগুলো থেকে সব ধরনের জিনিসপত্র ছিল? আগুন নিয়ন্ত্রণের জন্য আমাদের বেসিক্যালি আমাদের থাকে হচ্ছে যে স্টিম গুইসার, তো ওইগুলো হচ্ছে ছোটোখাটো আগুনের জন্য। মনে করেন আমাদের হিসাবে পানি ছিল, কিন্তু মনে করেন সব তো কাঠের রিসোর্ট, ওই জন্য একটা থেকে একটা লাগতেছে, মানে একটু করে লাগলেই পুরা ধাও ধাও করে জ্বলা শুরু হয়ে যায়। তো আমাদের যে পরিমাণ পানি ছিল ওটাতে অনেক চেষ্টা করছি নিবানোর, কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। কারণ ফায়ার সার্ভিসে যে পানির একটা প্রেশার থাকে সেটা আমাদের কাছে নেই। এরকম কোনো মেশিন, এরকম করে অত্যাধুনিক মেশিন কিছু আমাদের কাছে নেই। আমাদের আসলে এই জায়গায় একটা ফায়ার সার্ভিস হওয়া খুব জরুরি, না হলে মনে করেন যে আস্তে আস্তে সাজেকের যারা বিজনেসম্যানরা আছে আর করবে না। কারণ এরকম হচ্ছে 2 বছর পর আবার হবে, এতগুলো টাকা খরচ করে রিসোর্ট করার পর যদি আবার নতুন করে আবার এরকম অগ্নিকাণ্ড হয়। আপনি দেখেন দিঘিনালা থেকে ফায়ার সার্ভিস আসছে, এখান থেকে দিঘিনালা দূরত্ব প্রায় 34 কিলোমিটার, তার চেয়েও বেশি। ওইখান থেকে ফায়ার সার্ভিস আস্তে আস্তে মনে করেন যে আমাদের অনেক রিসোর্ট পড়ে যায়। আর দ্বিতীয়ত আমাদের যে পানি সংকট, পানি আসে হচ্ছে যে মিনিমাম আপনার 7 কিলোমিটার দূর থেকে। তো পানিটা আস্তে আস্তে অনেকটা টাইম লাগে। এখানে যদি একটা বড় হাউস বা কোনো একটা জলাশয়ের মতো সিস্টেম করতে পারে, পানি যে সবসময় এখানে থাকবে, তাহলে সেই ক্ষেত্রে মনে করেন আমাদের রিসোর্টগুলো এরকম একটা আগুন লাগলে ওইটাই গেল, মনে করেন ওইটা নিবানো গেল, ওইটা থেকে আর বাঁচলো না অন্য রিসোর্টে। এরকম আসলে এটা করা দরকার সরকারের, না হলে আসলে পর্যটক চালানো যাবে না এভাবে। গতকালকে দ্যাট মিন 24শে ফেব্রুয়ারি আমাদের কটেজ অ্যান্ড রিসোর্ট ওনার অ্যাসোসিয়েশনে প্রায় 34টা রিসোর্ট পড়ে গেছে। তার মধ্যে সেই সাথে বসত বাড়ি 37টা পরিবার এবং দোকান 19টা, রেস্টুরেন্ট 7টা। বসত বাড়ি আমরা এখনও হিসাব করতে পারি নাই, তবে 34টা রিসোর্ট অ্যান্ড 19টা দোকান, 7টি রেস্টুরেন্ট মিলে আমাদের সাংগঠনিক সম্পাদকরা সরজমিনে পর্যবেক্ষণ করে ওনারা জানতে পেরেছে প্রায় 30 কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। এগুলি কিন্তু বসত ভিটা ছাড়া, যা আমাদের সাংগঠনিক সম্পাদকরা মিলে যে সমস্ত ক্ষয়ক্ষতির পরিমাণটা পেয়েছে সেটা হচ্ছে 30 কোটি। আমরা 3 বছর আগেও সরকারকে আবেদন করেছি, ফায়ার সার্ভিসে আমরা আবেদন করেছি, জোন মহোদয় এবং রিজন কমান্ডারকে অনুরোধ করেছি এই সাজেক পর্যটনটাকে বাঁচাতে হলে আমাদের অবশ্যই একটা ফায়ার স্টেশন দরকার। আমরা এখানে ফায়ার সার্ভিসকে সহযোগিতার আশ্বাস দিয়েছি, যদি তারা জায়গা খুঁজে পায় কটেজ অ্যান্ড রিসোর্ট ওনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে।